সালাম আলাইকুম। বিডি স্পোর্টস কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনি এখানে বিশ্বাস করেন কি না করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া এখানে জিততেছে, কারণ আমি এই কথাটা কি জন্য বলছি, জেনুইন একটা জিনিস নরমালি চিন্তা করে দেখেন, ইন্ডিয়ার জেনুইন তিনটা অলরাউন্ডার আছে। আমি এই জন্য বলছি যে ভাই ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেছে। কেন দেখেন, আপনি যদি আগে ইন্ডিয়া টস হারার পরে ব্যাটিং পায়, তো ইন্ডিয়ার তিনটা অলরাউন্ডার অর্থাৎ তিনটা ব্যাটসম্যান, যদি ইন্ডিয়া টস হারার পরে বোলিং পায় তবুও তিনটা অলরাউন্ডার অর্থাৎ তিনটা বোলার কিন্তু সেখানে ইন্ডিয়ার রয়েছে। এইরকম লাক্সারিটা পায় না হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অলরাউন্ডার আছে, গ্লেন ফিলিপস আছে, ব্যাটে আছে, দেখেন তা হচ্ছে দুইজনই স্পিন বোলার। কিন্তু আপনি একটা নরমাল চিন্তা করে দেখেন, ইন্ডিয়া টিমের দুইজন হচ্ছে কি স্পিন বোলার এবং একজন হচ্ছে পেস বোলার। অর্থাৎ তারা যদি দুইটা পেস বোলার নিয়েও খেলে, তাদের এই লাক্সারিটা থাকবে যে তারা হার্দিক পান্ডিয়াকে দিয়ে আরো 10টা ওভার করতে পারবে। এই জিনিসটার জন্য ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকবে। দেখেন হার্দিক পান্ডিয়া আপনার ধরেন প্রথম 8টা ওভার বোলিং করলেন, সেখানে কোনো উইকেট পেলেন না, সেখানে আপনার হার্দিক পান্ডিয়া আসবে, আসার পর একটা উইকেট আপনাকে কিনে দিবে। সেকেন্ডে আপনি ব্যাটিং এ চলে গেছেন, ব্যাটিং এ আপনার ধরেন প্রথমেই 10 ওভারের মধ্যে 3টা উইকেট চলে গেছে, আপনি সেখানে অক্ষর প্যাটেলকে নামিয়ে দেন, তিনি ইনিংসটা ক্যারি করবে। এই জিনিসগুলোই ইন্ডিয়াকে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ কিন্তু দিয়ে যায়। এখানে আপনি বলেন ভাই আমার নিউজিল্যান্ড তো এগিয়ে আছে, হ্যাঁ নিউজিল্যান্ড এগিয়ে আছে, নিউজিল্যান্ড ফিল্ডিং এর দিক দিয়ে এগিয়ে আছে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না, একটা ম্যাচের মধ্যে তারা হচ্ছে প্রায় যদি 20টা রান সেভ দেয়, অর্থাৎ আপনি পাওয়ার প্লেতে যে শটগুলো খেলেন অধিকাংশ শটই কিন্তু তারা ফিল্ডিং করে ফিরে দেয়। অর্থাৎ একটা ম্যাচে যদি আপনি 20টা রান সেভ দিতে পারেন, ওই ম্যাচটার মধ্যে আপনি যেই ম্যাচটা আপনি 20 রানের ব্যবধানে হারতেন, সেই ম্যাচটা কিন্তু এটা হচ্ছে না, অর্থাৎ হারছেন না। সেই ম্যাচটা হচ্ছে 20টা রান সেভ দেওয়া মানে আপনার 150 রান যেখানে 350 রান যেখানে হওয়ার ছিল, সেখানে 330 রান হচ্ছে। অর্থাৎ আপনি আপনার ব্যাটিং টিমকে আপনি বলতে পারতেছেন ভাই তুমি ব্যাটিং করো, তোমার 20টা রান আমি সেভ দিয়েছি। অর্থাৎ এই দিক দিয়েও কিন্তু আপনি অনেকটা এগিয়ে। ইন্ডিয়া কিন্তু কম না ভাই। দেখেন ইন্ডিয়া টিমে আপনার কিন্তু ভালো ভালো ফিল্ডার আছে। বিরাট কোহলি ভালো ফিল্ডিং করে, হার্দিক পান্ডিয়া ভালো ফিল্ডিং করে, সূর্য কুমার যাদব, তারা কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করে দেন। দেখেন এইরকম একটা টিমের বিপক্ষে আপনার ফাইনাল খেলছেন, যেই ফাইনাল ম্যাচের মধ্যে আপনার কোন টিম জিতবে তা আপনি বলতে পারতেছেন না। দুইটা টিমের মধ্যে এক্সপেক্টেড হতে পারে কে জানেন? একটা হতে পারে হচ্ছে গিয়ে আপনার বারুণ চক্রবর্তী, আরেকটা ম্যাচে হতে পারে গ্লেন ফিলিপস। কেন বলছি গ্লেন ফিলিপস হতে পারে? গ্লেন ফিলিপস আপনার এইরকম একজন খেলোয়াড় যিনি কিনা আপনাকে যে কোনো সময় একটা উইকেটে নিতে পারে। আপনি ঠিক মতো উইকেট পাচ্ছেন না, আপনার 30টা ওভার চলে গিয়েছে, আপনি সেখানে উইকেট পান না, গ্লেন ফিলিপস একটা ওভার আসবে, আপনার একটা উইকেট ডাউন। সেকেন্ডে আবার গ্লেন ফিলিপস ব্যাটিং আসলো, আপনার 160 ব্যাটিং করতেছে। এই লাক্সারিটা আপনার নিউজিল্যান্ড পাচ্ছে। সেকেন্ডে কি জন্য বলছি আমি ইন্ডিয়াতে বারুণ চক্রবর্তী পেতে পারে, কারণ দেখেন দুবাইতে খেলা হচ্ছে, দুবাইয়ের পিচটা হচ্ছে অনেকটা স্পিন ফ্রেন্ডলি পিচ। এই পিচটার মধ্যে বারুণ চক্রবর্তী বেটার একটা লাক্সারি পায়। সেই জিনিসটা হয়তো বা তিনি এই ম্যাচটার মধ্যে ট্রাই করবেন, কারণ গত ম্যাচে কিন্তু তিনি 5টা উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে 5টা উইকেট নিয়েছেন, তার ধারাবাহিকতা কিন্তু অবশ্যই বজায় রাখার ট্রাই করবেন। এবং সেখানেও কিন্তু আপনার তিনটা যে অলরাউন্ডার বললাম, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। দেখেন রবীন্দ্র জাদেজা কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাচে 2টা করে আপনার ইম্পর্টেন্ট উইকেট নিচ্ছে। আপনার অক্ষর প্যাটেল কি করছে? অক্ষর প্যাটেল আপনার মেইন ব্যাটসম্যান গুলোকে আউট করে দিচ্ছে। আপনার টিমে যদি বিপক্ষ টিমে যদি একজন মেইন ব্যাটসম্যান থাকে, তাকে আপনার আউট করছে অক্ষর প্যাটেল। আপনার সেখানে হার্দিক পান্ডিয়া প্রথমে পাওয়ার প্লেতে আসে, এসে 1টা ওভার অথবা 2টা ওভার বোলিং করে, সেখানে পাকিস্তানের বিপক্ষে দেখলাম বাবর আজমকে আউট করে দিল। এইরকম তিনি 1টা ওভার আসেন, 2টা ওভার আসেন, সেই ওভারগুলোতে আপনাকে ভালো ভালো ব্রেক থ্রু নেবেন, যেটা হচ্ছে গিয়ে অন্যান্য বোলারদের আরো উইকেট গুলো নিতে সেখানে সহায়তা করে। দেখেন এই জিনিসটার জন্যই আমি দুইটা দলের মধ্যে থেকে আমি ইন্ডিয়া টিমকে অনেকটা এগিয়ে রাখি, কারণ তারা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পাবে তাদের দুইটা জেনুইন স্পিন বোলিং অলরাউন্ডারের কারণে এবং একটা পেস বোলিং অলরাউন্ডার কারণে তারা এক্সট্রা বিট অফ একটা অ্যাডভান্টেজ পাবে। আমার কাছে এই জন্যই মনে হয় যে ইন্ডিয়া এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে। কমেন্ট বক্সে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ সবাইকে।